আনা শুফ, এর অর্থ হচ্ছে আমি দেখি। আনা মারিদ, আমি অসুস্থ। আনা তাবান, আমি অথবা আমি দুর্বল। আনা মালুম, অর্থ হচ্ছে আমি জানি। আর যদি যারা শুদ্ধভাবে বলতে চান, যারা সৌদিরদের মতো বলতে চান, তারা বলতেন আনা আরিফ অথবা আনা আদ্রি, যে আমি জানি। আনা রোহ, এর অর্থ হচ্ছে আমি যাই। আনা আক্কেল, এর অর্থ হচ্ছে আমি খাই। আনা কালাম, এর অর্থ হচ্ছে আমি বলি। আর যখন বলবেন যে না, আমি বলেছিলাম, আনা কাল্লাম তাক, আমি আপনাকে বলেছিলাম, এর অর্থ হবে আনা কাল্লাম তাক। আনা গুল, এর অর্থ হচ্ছে আমি বলি। আর যখন বলবেন যে আমি বলেছি, আনা গুলত। আনা আনা দৌড় দৌড়, এর অর্থ হচ্ছে আমি খুঁজতেছি। আনা দৌয়ার দৌয়ার। তো এখানে লেখাতে একটু বেশ কম আছে, আপনারা আমি যেভাবে বলি এভাবে বলি। আনা দৌয়ার দৌয়ার। আনা হাসেল, এর অর্থ হচ্ছে আমি ফাই। আর যখন বলবেন যে আমি ফাইছি, আনা হাসেলত, যে শেষে একটা ত বসবে, তা আনা হাসেলত মানে আমি ফাইছি। এস কালাম, এটা হলো নতুনদের জন্য, যে কি বলো এস কালাম। এস গুল ইনতে, এটার অর্থ হচ্ছে কি বলো। এস মুশকিলা, এর অর্থ হচ্ছে কি সমস্যা। এস সাউই, এর অর্থ কি করো। এস হাসেল, কি পাইছ। এস শগল, কি কাজ। এস গিরগির, কি বকবক করো।